বাজারে নতুন উঠেছে ফুলকপি, সেই ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ফুলকপি নিয়ে নিয়েছি, টুকরো করে কেটে ছাড়িয়ে নেব। সামনে ভাইফোঁটা, ভাইয়ের পাতে দিতে পারো তোমরা এই সবজিটি। সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে তো আর কথাই হবে না। ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আলুগুলোকেও টুকরো করে কেটে নেব। একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়েছি, তাতে সামান্য হলুদ দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে টুকরো করা ফুলকপিগুলোকে দিয়ে হালকা একটু ভাপ তুলে জলটাকে ঝরিয়ে নেব। আজকে মশলার মধ্যে শুকনো লঙ্কা, আদা আর রসুন রেখেছি, জিরে ধনে কিছুই দেব না। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে টুকরো করা আলুগুলোকে দিয়ে নুন ও হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব লাল করে। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। আলুর ভাজার সময় নুনটা একটু বেশি দিয়েছিলাম। এরপরে ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আরো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। আবার কিছু সময় নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। দুটো টমেটো টুকরো করে নিয়েছি, টমেটো টুকরো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষে নিয়ে ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেব। ধিমে তালে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। কষানোর মধ্যে মাঝে আরো সামান্য একটু জল দিয়ে আরো কিছু সময় ধরে, তাহলে কষানোটা ভালো হবে। বেশ ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এই তরকারিটা আমি একটু মাখো মাখো রাখবো, সেই জন্যে জলের পরিমাণটাও খুব কম দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। অফ ক্যামেরাতেও আমি কবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব, যাতে ফুলকপি ও আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এরপর গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা রেখে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ধন্যবাদ।